আগে কি লুপের কনসেপ্টটা করে দিই। আজকে আমাদের টপিক হচ্ছে কি লুপস ইন সি। তো এইখানে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ লুপ সম্পর্কে পড়বো। হোয়াট আর দ্য টাইপ অফ লুপস, ফর লুপ, while loop, do while loop, different type of loops are here. This is the basic objective. So first come to the introduction. So আমরা এখন ধরে কি দেখতেছিলাম, স্টেটমেন্ট কিভাবে কাজ করে বা আমরা কোডগুলো কিভাবে কাজ করে, one by one sequentially কাজ করে। So if this is the statement 1 is executed, then after statement 2 is executed and so by on. তার মানে একটার পরে একটা সিকোয়েন্সিয়ালি one by one হচ্ছে সে হচ্ছে এক্সিকিউট করতেছে। বাট আমরা এমন কোনো এক্সিকিউশন হয়তো আমার লাগতে পারে আমার কোডে যে আমি স্টেটমেন্ট 2টাই 10 টাইমস করতে যাচ্ছি, মানে আমি স্টেটমেন্ট 2টাই 10 টাইমস করব। এখন আমাকে কি করতে হবে, I have to write statement 2 for 10 times. যদি আমি 10 টাইমস এক্সিকিউট করতে যাই, এতদিন আমরা যা শিখে আসছি ওই অনুযায়ী যদি আমরা করতে যাই তাহলে কি আমাকে ওই স্টেটমেন্ট 2টা 10 বার লিখতে হবে। বাট এইটা কি অনেক কমপ্লেক্স না বা বড় হয়ে যাচ্ছে না, একই কাজ আমি 10 বার লিখতেছি সেম জিনিস। এখন আমাকে কোনো একটা আইডিয়া বের করতে হবে যে সেম জিনিস আমি 10 বার করব না, আমি একবারই করব। সো সেম জিনিস 10 বার রান হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এই যে বারবার রান করতেছি না, আমি একটা কনসেপ্টের মাধ্যমে হচ্ছে আমি এটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করতেছি। এই কনসেপ্ট আমরা ইমপ্লিমেন্ট করতে পারি লুপ দিয়ে। সো বেসিক্যালি লুপ ইজ দ্য রিপিটিশন অফ এনি টাস্ক অর অপারেশন উই ওয়ান্ট টু এক্সিকিউট। সো এই জিনিসটা কত টাইম হবে, কিভাবে হবে, এই জিনিসটা হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান দেখব। আচ্ছা, এখানে লাস্টে একটা জিনিস লেখা আছে, এই যে ওইটাই বললাম যে সেট অফ ইনস্ট্রাকশন রিপিটেডলি করতে চাই, এই জন্যই হচ্ছে বেসিক্যালি আমাদের এই কনসেপ্টটা চলে আসছে। সো আমাদের কি করা দরকার, আমাদের দরকার হচ্ছে লুপ ইউজ করা। আর এইখানে একটা জিনিস দেখেন, আমি জাস্ট 10 টাইমস বলছি। এখন এমন হতে পারে আপনার একই কাজ 1000 বার করা লাগতে পারে। আপনি যে ক্যালকুলেটর ইউজ করতেছেন, ক্যালকুলেটর আপনি যোগ কয়বার করবেন কোনো ঠিক আছে, মানে 1000 বার করতে পারেন, লাখ বার করতে পারেন, সেম জিনিস করতেছেন। সো এই যে আপনি ওয়ান বাই ওয়ান যে অ্যাডিশন করতেই আছেন, এই যে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ করতেছেন, তার মানে কি আপনি একটা রিপিটেশন অফ সেম টাস্ক করতেছেন। সো এই রিপিটেশনটা করার মাধ্যমে আমরা যদি করতে চাই, নরমালি যদি চিন্তা করি আমার এক্সিকিউশনটা বারবার করা লাগবে, বাট আমরা এই লুপ কনসেপ্টটাতে এই এক্সিকিউশনটা একটা স্টেটমেন্টের মধ্যে করতে পারবো। মেইন টার্গেট হচ্ছে a set of instruction to be executed in a repeated way, but we have to write the code in a easy way. আচ্ছা, ওইটার জন্য আপনারা বসে চিন্তা করেন না, don't worry. To solve this problem, loop is introduced in C programming language, which is a lot more easier than writing same statements again and again. So this is the basic concept of loop. What is the concept? Is a sequence of instruction that is continually repeated until a certain condition is satisfied or certain condition is reached. তার মানে এখানে একটা কন্ডিশন হচ্ছে, সে কন্টিনিউয়াসলি চেক করবে, এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত হচ্ছে সে রিচ না করবে, বা একটা স্টপ কন্ডিশন, অর্থাৎ আমি লুপটা যখন স্টার্ট করব তার মানে আমি এক্সিকিউশনটা কি রিপিটেড টাইম করতে যাচ্ছি, ওই কাজটা আমার চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত একটা কন্ডিশন সে রিচ করতেছে। এই কন্ডিশনটা চেকিং হচ্ছে, যদি এই কন্ডিশনটা রিচ হয়ে যায় সেই স্টপ করবে, আদারওয়াইজ এটা চলতেই থাকবে। এখন কোশ্চেন হচ্ছে এই কন্ডিশনগুলো আমরা কিভাবে দিব বা আমরা এগুলো লিখবো কিভাবে, এই জিনিসটা আমি একটু পরে আসতেছি। তারা হচ্ছে let's come to the flow chart. So in the flow chart what we can see, this is the condition. If the condition is true, then the conditional code, that means the statements we want to execute it in a repeated way, that will be executed, and then again the condition will be checked. If the condition is false, the loop will be stopped. So condition যতক্ষণ পর্যন্ত true ততক্ষণ পর্যন্ত আমরা লুপটা কাজ করবে, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। আচ্ছা, নেক্সট এখন আমরা রিয়েল লাইফেও লুপ ইউজ করে থাকি। কিভাবে ইউজ করে থাকি, আমরা প্রতিদিন লুপ ইউজ করি। সাপোজ আপনি যদি চিন্তা করেন যে আপনি প্রতিদিন কি সিঁড়ি দিয়ে উঠতেছেন, 2 বার 3 বার সেম জিনিস করতেছেন না, সো একই কাজ কিন্তু আপনি বারবার করতেছেন। এখন এই যে একই কাজ যখন আমরা করি তখন আমরা কি কাজটা করি, কিছু জিনিস চিন্তা করি, এই জিনিসগুলো আমরা এখন ট্র্যাক ডাউন করব। সাপোজ উই সি আ ট্র্যাক অফ আ রানিং ট্র্যাক দেখছেন সবাই, এই যে দৌড় দেয়, হ্যাঁ সেটা কোন মানে কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এটা আবার রিপিট হবে না, কন্ডিশনটা ফলস হলে রিপিট হবে না, এটাই আসছে একটু ক্লিয়ার করতেছি। ওইখানে বলা ছিল কি আনটিল আ কন্ডিশন ইজ রিচ, কন্ডিশনটা রিচ করতেছে, বাট কিভাবে রিচ করতেছে এটা আমরা এখনো দেখি নাই।
এটা কি ট্রু হলে রিচ করবে না ফলস হলে রিচ করবে, এটা আমরা হচ্ছে দেখবো একটু পরে। সো জাস্ট এখন রাখেন যে একটা কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আর এই লুপিংটা চলতে থাকে। বলেন সরি ওকে। সো দিস ইজ দ্য রিয়েল লাইফ লুপ। আমরা তো সবাই রানিং ট্র্যাক দেখছি, এর কি হয় একজন স্পোর্টসম্যান সে দৌড়াইতে থাকে, কি দৌড়াইতে থাকে, সাপোজ হি হ্যাভ টু রান ফর 5 টাইমস। সো 5 টাইমস হচ্ছে রান করবে। সো এখন যখন 5 টাইমস সে রান করবে সে কি করবে, কি চিন্তা করতে পারে বলেন তো, কিভাবে স্টার্ট করবে, কিভাবে এন্ড করবে, কিভাবে কি করবে বলেন তো, বুঝে নাই? আচ্ছা না কিভাবে দৌড়াবে এটা না, মানে সে দৌড়াবে এটা করার আগে সে যে কমপ্লিট করবে সেটা চিন্তা করবে কিভাবে, যে আমি স্টার্ট করলাম আমি এন্ড হয়ে গেছে, এই জিনিসটা টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে গেল, কিভাবে দৌড়াবে সেটা আসতেছে স্টার্টিং পয়েন্টে এসে আবার যদি আসে। হ্যাঁ একটা বলতে পারেন যে I started from here and if I go through all the rounds and come here again then I can say okay one round is complete. But আমাকে কি করতে হবে, first 5 times or 5 round complete করতে হবে। So what I have to do, first I will keep a track or starting point that I am starting at round 1. So আমি round 1 এ শুরু করতেছি, এটা আমার ফার্স্ট মাথায় রাখতে হবে যে আমি 1 নাম্বার রেস বা 1 নাম্বার ট্র্যাক শুরু করতেছি। Then what I have to do, I have to run until round 5 is complete. So I will run until round 5 is complete. Round 5 complete না হওয়া পর্যন্ত আমি কি করব, দৌড়াইতে থাকবো। এখন round 5 না পর্যন্ত আমি দৌড়াচ্ছি, ওকে ফাইন, but I have to keep a track of the round. So when round 1 is complete, I will say round 2 is starting. So this is my round 2. And when round 2 is complete, I will say round 3 is starting, or I am starting round 3, so I have to run for 2 more times. Then round 4 is 3 is complete, I will say round 4 I am running, round 5 is starting. After round 5 is complete, I will say okay fine, I have reached my destination, round 5 is complete, so I will stop here. তার মানে আমি রাউন্ড 1 স্টার্ট করব, রাউন্ড 1 স্টার্ট করার পরে আমি কতক্ষণ দৌড়াইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত রাউন্ড 5 হচ্ছে। বাট আমি কিভাবে রাউন্ড 5 বুঝবো, রাউন্ড 1 থেকে আমি রাউন্ড 1 শেষ হবে দেন একটা ট্র্যাক করব, ওকে রাউন্ড 1 শেষ আমি রাউন্ড 2 শুরু করতেছি। রাউন্ড 2 যখন আমি রান করে ফেললাম তখন আমি কি বলবো, ওকে ফাইন রাউন্ড 2 কমপ্লিট, রাউন্ড 3 তে আমি যাচ্ছি, রাউন্ড 5 কমপ্লিট, রাউন্ড 4 এ যাচ্ছি, রাউন্ড 4 কমপ্লিট, রাউন্ড 5 যাচ্ছি। দ্যাট মিন্স কি করতে হচ্ছে, আমাকে তিনটা ট্র্যাক রাখতে হচ্ছে। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, starting point. So what will be our starting point? I have to decide first. So আমি কোনটা থেকে স্টার্ট করব। Next, a certain condition. So condition চেক করতে হবে বারবার। কি চেক করতে হবে? যখন আমি রাউন্ড 1 কমপ্লিট করলাম আমি একটা কন্ডিশন চেক করলাম, কি আমি কি রাউন্ড 5 এ পৌঁছাই গেছি, না পৌঁছাইনি, তার মানে আমি আবার কমপ্লিট করব। আমি কি রাউন্ড 5 এ পৌঁছাই গেছি, পৌঁছাইনি, রাউন্ড 3 কমপ্লিট করব। আমি কি রাউন্ড 5 এ পৌঁছাই গেছি, পৌঁছাইনি। সো এরকম করে যতক্ষণ পর্যন্ত আমি রাউন্ড 5 কমপ্লিট না করতেছি ততক্ষণ পর্যন্ত কি আমি দৌড়াবো। সো আমি প্রতিবার একটা করে যখন ট্র্যাকটা কমপ্লিট করতেছি, দ্যাট মিন্স আমি এখান থেকে ট্র্যাক একবার কমপ্লিট করে এখানে আসলাম, রাউন্ড 1 কমপ্লিট করলাম, আমি সেকেন্ড রাউন্ড শুরু করলাম, এখান থেকে দৌড়ে আসলাম, রাউন্ড 2 কমপ্লিট করলাম, থার্ডে দৌড়ে আসলাম, রাউন্ড 3 কমপ্লিট করলাম। কিন্তু আমি প্রতিবার ট্র্যাক রাখতেছি কি রাউন্ড 5 কি কমপ্লিট হয়েছে কিনা। সো আমার তিনটা জিনিস রাখতে হবে। এই যে কন্ডিশন চেক করার পরে আমি যে আবার দৌড়াচ্ছি সেটা আমি কিভাবে ট্র্যাক করতে পারবো, যখন আমি রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে শিফট হচ্ছি, রাউন্ড 2 থেকে রাউন্ড 3 তে শিফট হচ্ছি, তার মানে কি আমি একটা ইনক্রিমেন্ট করতেছি আমার ভ্যালুস, যে আমার রাউন্ড 1 কমপ্লিট, আমি এখন রাউন্ড 2 তে যাব। তার মানে কি এই যে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আমি শুরু করছিলাম এখানে আমি একটা ট্র্যাক রাখতেছি, কাউন্ট রাখতেছি, যে আমি কোন ট্র্যাকে আছি, ট্র্যাকের একটা কাউন্ট রাখতেছি। সো এই তিনটা কাজ আমরা করতেছি না রিয়েল লাইফে। যদি আমি চিন্তা করি স্টার্ট করব কোথা থেকে, কতক্ষণ পর্যন্ত দৌড়াবো, আর এই যে স্টার্ট করে যে আমি দৌড়াচ্ছি আমার কতটুকু দৌড়ালাম এটা একটা ট্র্যাক রাখতেছি, যে আমি এতটুকু দৌড়াই ফেলছি, ওকে এতটুকু দৌড়াই ফেলছি, এতটুকু দৌড়াই ফেলছি, সেই ট্র্যাকটা রাখতেছি। এই তিনটা জিনিসই বেসিক্যালি আমাদের দরকার। উই নিড থ্রি থিংস ইন আওয়ার লুপ। সো উই হ্যাভ টু কিপ স্টার্টিং ভ্যালু, দেন কন্ডিশন, and then count track or record of the loop. So where is the loop is or current status of the loop. So এখানে ওই জিনিসটাই বলা আছে starting from round 1, we are starting from round 1. এইটা similarly
লুপের ক্ষেত্রে যদি চিন্তা করি ইনিশিয়ালাইজ আ কাউন্টার, তার মানে একটা স্টার্টিং পয়েন্ট আমি হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম যে আমার লুপটা এখান থেকে স্টার্ট হবে। সাপোজ আমি রাউন্ড 1 থেকে শুরু করলাম, সো আমি একটা কাউন্টার নামে একটা ভ্যারিয়েবল নিয়ে এটার নাম দিলাম হচ্ছে স্টার্ট করলাম 1। নেক্সট কি রান কন্টিনিউয়াসলি until complete 5 rounds, that means run unless 5 rounds is completed. So এইখানে আমি একটা কি করতেছি, একটা টেস্ট কন্ডিশন দিচ্ছি, আমি গিভিং আ টেস্ট কন্ডিশন ফর চেকিং। সো যদি কন্ডিশনটা ট্রু হয় তখন হচ্ছে আমি স্টপ করব, বা কোন একটা কন্ডিশন আমার রিচ করে গেলে আমি স্টপ করব। ওকে ফাইন। আর লাস্ট হচ্ছে কিপ আ ট্র্যাক আফটার কমপ্লিটিং ইচ রাউন্ড। সো ইচ রাউন্ড কমপ্লিট হচ্ছে আমি কি করতেছি, একটা আপডেট করতেছি। কার আপডেট করতেছি, এই যে ফার্স্টে যে আমি ইনিশিয়ালি একটা কাউন্টার নিয়ে নিলাম যেটা ভ্যালু আমি 1 ধরে নিয়েছি, ওইটাকে আমি কমপ্লিট হচ্ছে 2 করতেছি, কমপ্লিট হচ্ছে 3 করতেছি। সো এইটাই কিন্তু আমি আপডেট করতেছি। সো বেসিক্যালি ইন সি প্রোগ্রামিং উই আর ডুইং দ্য সেম থিং, no different things, we are doing the same thing. So like human brain, in our loop we are following 3 steps, or we follow 3 steps: initialization, expression, test condition, and update expression. So what are the expression? Expression is basically the counter we are taking first. So first is the counter ta nichi, oitai hocche amader expression. Okay, let's see different type of loops. So these are the steps we are going to follow in our loop, but before that there are different type of loops. There are 3 type of loops in C programming: for loop, while loop, and do while loop. These are the basically same things, do the same tasks repeatedly. So আমরা লুপে যেটা করে আসছি একই জিনিস বারবার করবে, সেই জিনিস সবাই করে, কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স হচ্ছে কি একটু লেখার ডিফারেন্স, সিনট্যাক্সের ডিফারেন্স। সো আমরা কিভাবে লিখবো এই জিনিসটা, আর ফলো করব কি স্টেপস, এই 3টা স্টেপস, এই 3টাই ফলো করব, এর বাইরে আমরা কিছুই ফলো করব না, জাস্ট এই 3টা ফলো করব। আর এই 3টা যদি আমার এই কন্ডিশনটা ট্রু হতে থাকলে আমি একটা কাজ করব। ওইখানে আমরা রানিং ট্র্যাকে দেখতেছিলাম কি উই ওয়্যার রানিং, বাট এখানে আমরা দেখব কি যে আমরা যে কোডটা এক্সিকিউট করতে চাই 10 বার 15 বার রিপিটেড হয়েছে, ওই কোডটা হচ্ছে লিখব। এখন আসি ফার্স্ট ফর লুপ যদি চিন্তা করি, ফর লুপে দেখেন জাস্ট এখানে একটা সিনট্যাক্স দেওয়া আছে, আমরা একটু ডিপ ডাউন আরো বড় দেখব। So if we first look at this for loop, initialization part is here, then condition, and then updating. That means initialization part is our first part, starting point. Second one, condition. Condition is our second part. And the third one is count track or keep recording, or that means updating the expression. The expression হচ্ছে আপডেট করা হচ্ছে থার্ড পার্ট। সো এই 3টা পার্ট হচ্ছে আমরা লিখব 1 by 1, and the statements we want to execute in a repeated way will be written in the statements block. So first, second bracket starting and closing, we are creating a scope for the loop, and then we will write the statements there. Okay, so these are the syntax. First আমাদের কি করতে হবে, ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন করতে হবে, আর স্টার্টিং পয়েন্ট দিতে হবে, দেন কি টেস্ট কন্ডিশন, যে কতক্ষণ পর্যন্ত আমি দৌড়াবো এটার একটা কন্ডিশন দিতে হবে, অথবা কতক্ষণ পর্যন্ত লুপ চলবে এটা একটা কন্ডিশন, আর এখানে হচ্ছে আপডেট একটা করতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলি, আপডেট যে সবসময় ইনক্রিমেন্ট হবে এমন না। আমরা বলতেছিলাম কি ট্র্যাক 1 শেষ হলে 2 তে যায়, 3 তে যায়, এরকম করে। বাট আমি যদি এরকম হয় যে এই রানিং ট্র্যাকে আমার কেউ বলছে যদি 5 নাম্বার ট্র্যাকে যাও, ওইখান থেকে 5 নাম্বার থেকে 1 নাম্বার শেষ করব, তার মানে 5 শেষ করব, 4 আসবো, 3 আসবো, আমরা উল্টো আসতেছি না। সেই ক্ষেত্রে আমাকে কি করা লাগবে, স্টার্টিং পয়েন্ট করতে হবে 5 নাম্বার থেকে, আর মাঝখানে কন্ডিশন চেক করতে হবে কি 1 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়েছে কিনা, আনলেস আমি দৌড়াইতেই থাকবো, মানে 5 থেকে আমাকে 1 নাম্বার রাউন্ডে আসতে হবে, তার মানে আমি 5 থেকে স্টার্ট করব, 1 নাম্বার আসবো কিনা, আর এর মাঝখানে কি করব, একটা রাউন্ড কমপ্লিট হলে 5 থেকে 1 মাইনাস দিয়ে 4 এ চলে আসবো, আবার একটা রাউন্ড কমপ্লিট হলো 5 থেকে 4 থেকে 1 মাইনাস করে 3 দেব, তার মানে আমার ডিক্রিমেন্টও হতে পারে আবার ইনক্রিমেন্টও হতে পারে। সো দুইটা ওয়েতে হতে পারে, এইজন্য হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি লিখি আপডেট এক্সপ্রেশন, উই ডোন্ট রাইট ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, উই জাস্ট রাইট আপডেট এক্সপ্রেশন। সো আপডেট এক্সপ্রেশনটা আমাদের করতে হবে। সো আমরা হচ্ছে ইনক্রিমেন্ট দিয়ে ফার্স্টে শিখবো, তারপর আস্তে আস্তে আমরা যখন একটু কোপ আপ করে ফেলবো, বুঝে ফেলবো, তখন আমরা ডিক্রিমেন্ট গুলোও দেখবো যে ওইখানে আরো কি কি ভ্যারাইটিস হতে পারে। ওকে ফাইন। সো এইটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। ফার্স্টে আমাদের এক্সপ্রেশন লেখা লাগবে, সরি ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন, টেস্ট কন্ডিশন, আর হচ্ছে আপডেট এক্সপ্রেশন, এই 3টা জিনিস লেখা লাগবে। সো ফার্স্টে আমরা কিভাবে লিখব, একদম ফার্স্টে। সো এই বেসিক্যালি আমাদের যে সি প্রোগ্রামিং, এই সি প্রোগ্রামিং এ আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে একদম ফার্স্টে আই কে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে নট নেসেসারি এটা করতেই হবে, বাট আমরা স্ট্যান্ডার্ডলি সবাই এটা করে রাখি। আমি যখন শিখছি, আমি আমার স্যারদের দেখে দেখছি করতে, আমার স্যারদের দেখছি ইন্ডাস্ট্রিতে এটা ফলো করে, আইডিয়াল হবে, সব জায়গায় হচ্ছে তারা বেসিক্যালি এটাকে ধরে জাস্ট এই ট্র্যাকটা রাখার জন্য, যে এটা হচ্ছে এইখানে আমরা ইউজ করবো আই হিসেবে।
সো বেসিক্যালি এই আইটা আমরা ইউজ করি এই এক্সপ্রেশনগুলো নিয়ে কাজ করতে। এখন এই যে আইটা ইউজ করতেছি যেটাকে আমরা এক্সপ্রেশন বলতেছি, ইন সি প্রোগ্রামিং উই কলড ইট লুপ ভ্যারিয়েবল। সো এটাকে আমরা লুপ ভ্যারিয়েবল বলি অথবা লুপ কাউন্টার বলি, যেটাতে আমরা হচ্ছে স্টার্টিং করব তারপরে ট্র্যাকিং গুলো রাখবো। সো এটাকে বেসিক্যালি আমরা হচ্ছে লুপ কাউন্টার অর লুপ ভ্যারিয়েবল এই দুইটার যে কোনো একটা বলতে পারেন। সো কোশ্চেনে যদি এরকম আসে আপনাকে একটা লুপ দিয়ে বলতে পারে যে এখান থেকে লুপ কাউন্টার বের করে দেখান, সো আপনি কিন্তু ইজিলি আই এর ভ্যালুটা বসাই দিতে পারেন। আচ্ছা ওকে ফাইন। তারপর হচ্ছে আমরা কি দিলাম, এখানে একটা কন্ডিশন চেক করতেছি, কার ক্ষেত্রে কন্ডিশনটা চেক করতেছি, লুপ ভ্যারিয়েবলের ক্ষেত্রে। কেন লুপ ভ্যারিয়েবলের ক্ষেত্রে? কারণ ওইখানেই কিন্তু আমি ট্র্যাকিং গুলো রাখতেছি। সো ট্র্যাকিং এর সাথে আমি ম্যাচ করতেছি কন্ডিশন। যেমন এখানে আমি চিন্তা করতেছিলাম কি রাউন্ড 5 কি কমপ্লিট হয়েছে কিনা, এখন রাউন্ড 1 থেকে স্টার্ট করছিলাম না। সো রাউন্ডটা কি অ্যাকচুয়ালি আমাদের এই লুপ ভ্যারিয়েবল। সো এটার সাথে আমি কম্পেয়ার করতেছিলাম কার রাউন্ডের একটা ভ্যালু ছিল। রাউন্ডের ভ্যালুটা কি, ফার্স্ট 1 আমি স্টার্ট করছিলাম 1 ছিল, তারপর যখন প্রতিটা কমপ্লিট করতেছিলাম 2 করতেছিলাম 3 করতেছিলাম। সো রাউন্ডের ভ্যালু আমি এক এক করে কিন্তু বাড়াচ্ছিলাম। আর কন্ডিশনটাও কি চেক করতেছিলাম রাউন্ডের সাথে, যে রাউন্ডের ভ্যালু কি 5 কমপ্লিট হয়েছে কিনা। কমপ্লিট হলে আমি স্টপ করব, আদারওয়াইজ আই উইল নট স্টপ। সো এইখানে টেস্ট কন্ডিশনটাও বেস করবে হচ্ছে এই লুপ ভ্যারিয়েবলের উপরে, যেটাকে আমরা বলছিলাম আই। আই এখানে টেস্ট কন্ডিশন চেক করছে। আর এর বলতে বোঝাচ্ছে যে আমি একটা নাম্বার দিচ্ছি কতক্ষণ পর্যন্ত চলবে। এটা একটু পর আমরা একটা ফিজিক্যাল দেখলে, ফিজিক্যাল একটা এক্সারসাইজ একটু ভালোভাবে দেখলে एग्जांपल তখন আমরা বুঝতে পারবো। আর লাস্ট আমরা কি করতেছি, যে আপডেট করতেছিলাম, যে আপডেটটা আমাদের করা দরকার, যে ইনক্রিমেন্ট করতেছিলাম। নেক্সট স্টেপ, স্টার্টিং ব্লক, second bracket starting and closing in between the blocks, or you have to write printf or whatever we want to do in a repeated way. So the code will be written here. So আমরা এই কোডগুলো লিখবো, লিখে তারপর एग्जांपल এ কাজগুলো করব। এখন আসি একটু ইন ডেপথে, আমরা ফ্লো চার্টটা দেখি আর ইন ডেপথে এটা ফ্লো ডায়াগ্রামটা দেখি এটা কিভাবে কাজ করতেছে ওয়ান বাই ওয়ান। সো একদম ফার্স্ট আমরা বলতেছিলাম কি ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে কি লুপ ভ্যারিয়েবল বা লুপ কাউন্টার বলি। এইখানে দেখেন একটু লেখা আছে assign a loop variable or loop counter to some value, for example int I is equal to 1. সো আমরা একটা I নিচ্ছি, ইন্টিজার কেন নিচ্ছি বলতে পারেন, why we are taking the loop variable as integer? কখনো কি শুনছেন যে আমি 1.5 টাইমস কাজ করছি, মানে দেড়টা কাজ করছি, আড়াইটা কাজ করছি, হয় আমি একবার কাজ করছি অথবা দুইবার করছি অথবা তিনবার। এমন তো হয় না যে আমি মাঝামাঝি কোনো একটা কাজ করছি যে আড়াইবার কাজ করছি। এটা তো আমরা বলার ক্ষেত্রে বলি যে আমি একবার করে আরেকটা অর্ধেক করে রাখছি এরকম, বাট এক্স্যাক্টলি তো আমরা এটা ম্যাপিং করতে পারি না, কখনো বলতে পারি না, হয় একবার হয় অথবা দুইবার হয়। তার মানে আমি ফুল নাম্বার কাজ করতে পারি, হয় আমি ভার্সিটিতে আসছি একবার অথবা দুইবার, আড়াইবার বা দেড়বার তো আসার কোনো চান্স নাই। তো তার মানে এখানে ফ্লোটিং নাম্বার হওয়ার কোনো চান্স নাই। লুপ এক্সিকিউট হলে ফুল টাইমস হবে, তার মানে একবার হবে অথবা দুইবার হবে, 1.5 টাইমস এরকম টাইমে কোনো কিছু হবে না। আমরা হচ্ছে বেসিক্যালি সিনট্যাক্স দেখতেছিলাম তিনটা জিনিস। একটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স দেখতেছিলাম, যেখানে হচ্ছে আমরা বলতেছিলাম যে লুপ ভ্যারিয়েবলটা কি হচ্ছে আমরা স্টার্ট করতেছি। সো ফার্স্ট উই হ্যাভ টু অ্যাসাইন দ্য লুপ ভ্যারিয়েবল, অ্যাসাইন লুপ ভ্যারিয়েবল। দ্যাট মিন্স in a for syntax we are going to write int I is equal to 1 or 0, whatever we want to do the starting point. So int I is 1, so this is the starting point. Next we have to write a condition. Suppose I want to do all the tasks in a repeated way for 5 times. So আমি 5 বার হচ্ছে কি একটা টাস্ক রিপিট করতে চাই। সো আমি কি করব, এমন একটা কন্ডিশন দিব যে কন্ডিশনটাতে 5 বার পর্যন্ত হচ্ছে সে স্যাটিসফাই করবে, এর বেশি করলে সে স্যাটিসফাই করবে না। তার মানে আমাদের ওই যে ফ্লো চার্টটা খেয়াল আছে, যখন কন্ডিশন ট্রু হয় তখন আমি এক্সিকিউট করি এই ব্লকের কোডটা। সো ব্লকটা হচ্ছে আমাদের এখানে স্টার্টিং ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, ইন বিটুইন উই উইল রাইট দ্য কোডস। সো এই কোডগুলো আমরা দেখব। এইখানে আমাদের হচ্ছে দিতে হবে যে কি টাইপের কন্ডিশন আমরা জেনারেট করব, যে কন্ডিশনটা ফুলফিল করলে আমি বলতে পারতেছি ওকে ফাইন 5 বার বলবে, এর বেশি বলবে না। কি করতে পারি, এইখানে আমি i এর ভ্যালু কি একটা ইনক্রিমেন্ট করব 1 বাই 1, কি ট্র্যাকিং করতেছি যখন লুপ একবার একবার করে এক্সিকিউট হচ্ছে, তার মানে কি i এর ভ্যালু এক এক করে বাড়তেছে। এখন আমি চেক করব কি i এর ভ্যালু বাড়তে বাড়তে যতক্ষণ পর্যন্ত 5 এর ছোট থাকবে অথবা 5 এর সমান থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। সো when the value of the loop variable is less than or equal to 5, we can say the loop will be executed.
সো লুপটা এক্সিকিউট হবে আর আমি কি লিখবো হয়তো সাপোজ কোন একটা লাইন লিখতে চাচ্ছি সাপোজ আমি এখানে সিম্পল একটা লাইন লিখি printf hello world so I am to see hello world for 5 times or 10 times whatever I want but here we want for 5 times so 5 times আমি হচ্ছে hello world টা প্রিন্ট করতে যাচ্ছি so initialization part শেষ foundation part শেষ and যখন 1 by 1 এক্সিকিউট হবে আমরা কি করতেছি একটা ইনক্রিমেন্ট করতেছি এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ফর লুপ এর সিনট্যাক্স তো যখন আমি আউটপুটটা দেখব এটা রান করব আউটপুটটাও কি একদম ফার্স্টে দিছি যাবে i এর ভ্যালু 1 একদম ফার্স্টে কন্ডিশন যখন চেক করবে দেখবে যে i কি লেস দেন অর ইকুয়াল টু 5 কিনা ওকে লেস দেন 1 লেস দেন আছে 1 ইজ লেস দেন 5 সেটা ট্রু হবে ট্রু হলে কি করবে এই যে এই ভিতরে যে কোডটা আমি লিখে রাখছি এটা এক্সিকিউট হবে এক্সিকিউট হয়ে প্রিন্ট হলো কি হ্যালো ওয়ার্ল্ড একবার প্রিন্ট হলো কনসোলে দেন আমি কি করব যখন এই যে একবার কমপ্লিট হয়ে গেল কি করবে এখানে আপডেট করবে i এর ভ্যালু লুপ ভ্যারিয়েবলের ভ্যালু ইনক্রিমেন্ট করবে কি ইনক্রিমেন্ট করবে i++ দিচ্ছি i++ মানে কি i i+1 এটাই মিন করে না i++ তার মানে i এর ভ্যালু এক বাড়াচ্ছে সো লাস্টেরটাতে হচ্ছে আপডেট করতেছে সো আপডেট করার পরে এক বাড়াচ্ছে বাড়ায় i এর ভ্যালু হচ্ছে 2 2 তে আসতেছি i কি লেস দেন অর ইকুয়াল টু 5 হ্যাঁ 2 এখনো কিন্তু 5 থেকে ছোট তার মানে এটা ট্রু হচ্ছে সে কি করবে আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে সো hello world will be printed for second time so hello world is printed then again when the task is complete it will update the value of the loop variable I that means the value will be 3 so again the condition is true yes the condition is true it will print hello world so hello world will be printed again it will complete and the value will be updated it will be 4 again it is fulfilling the condition that means hello world will be printed again and after that the value will be 5 by incremented by 1 so again it will check okay this time 5 is equal to 5 that means the condition is satisfying again so hello world will be printed after that when the line is executed it will update the value of the I that means value of the loop variable is 6 now so when it will come here it will check whether 6 is less than or equal to 5 6 is 5 এর থেকে ছোট কিংবা সমান কিনা it is true no it is not true that means it is false the loop will be stopped so loop stop হয়ে যাবে stop হয়ে গেলে আমার লাস্টে आंसर কি আসলো 5 বার hello world প্রিন্ট হলো তো এটাই কি আমার টার্গেট ছিল না যে আমি একটা লাইন লিখবো লিখে এমন একটা সিস্টেমে ফলাবো যে সিস্টেমে আমি হচ্ছে কি একটা কাজ 5 বার করব কিন্তু আমি 5 বার লাইন লিখব না একবার ভাবে লিখে এটা কমপ্লিট করব এখন 5 টাইমস আমার মনে হইছে তাহলে তো আমাদের বেশি কিছু লাভ হচ্ছে না সাপোজ এই কাজটা আমি 1000 বার করতাম তাহলে আমি সিম্পলি কি করা লাগতো এই জায়গায় শুধুমাত্র 1000 লাগবে তাহলে কি সে প্রতিবার চেক করে বসাই দিত না সো 1000 এর জায়গায় আমি জাস্ট একটা লাইন দিয়ে রিপ্লেস করলাম বা তিনটা লাইন যদি ধরেন তিনটা লাইন দিয়ে রিপ্লেস করলাম হয়তো 5 বারের জন্য আপনাদের মনে হচ্ছে যে এটা তো খুব ছোট এখন আমি 5টা স্টেটমেন্ট তো লিখেই ফেলতে পারি আমি কষ্ট করে আবার এত কিছু মনে রাখবো না বাট যখন আমরা 1000 বার 2000 বার করব বা 100 বার করব ফর 100 টাইমস 200 টাইমস তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে ওকে ফাইন আমরা এখন আর নরমাল ওয়েতে করতে হবে না আমাদের এখন লুপ ভ্যারিয়েবল ইউজ করতে হবে সো বুঝতে পারছেন সো দিস ইজ দা ফর লুপ সিনট্যাক্স নেক্সট উইল সি while loop and do while loop ওকে কার কোশ্চেন আছে ওকে আমরা দেখতেছিলাম কি এই লুপের ফ্লো ডায়াগ্রামটা দেখতেছিলাম সো উই হ্যাভ সিন initialization expression that we have to first assign a loop variable or loop counter to the some variable or some value so for example let's say int I is equal to 1 so first আমরা I is equal to 1 দিছিলাম loop variable তারপরে হচ্ছে কি টেস্ট কন্ডিশন দিছিলাম so টেস্ট কন্ডিশনে একটু আমরা ডিটেইলস করি দেখি টেস্ট কন্ডিশন আর পারফর্ম if condition equals to true then the loop body will be executed and an update of the loop variables is done so যখন আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে ট্রু হওয়ার পরে কি হবে সে এখানে আসবে ব্লক অফ স্টেটমেন্টে কাজ করে তারপরে কি আপডেট কন্ডিশন করবে অর্থাৎ এই ব্লকটা কমপ্লিট করবে টোটালি কমপ্লিট করে এটা কমপ্লিট করবে এক্সিকিউট করবে করে তারপরে কি করবে এই আপডেটের কাজ করবে ট্রু হলে if the condition becomes false then the control will exit from the loop তার মানে যখন ফলস হয়ে যাবে লুপটা এক্সিট হয়ে যাবে এটা আর লাস্টে আপডেট এক্সপ্রেশনের কথা বলতেছিলাম যেটা হচ্ছে এখানে হচ্ছিল কন্ডিশনটা ট্রু হলে বাট এটা কি কাজ করতেছে একটু দেখি after the execution of the loop body loop variable is updated by some value কিছু ভ্যালু দিয়ে আপডেটেড হয়
এখন আমরা বলতেছিলাম ইনক্রিমেন্ট হতে পারে, ডিক্রিমেন্ট হতে পারে, আরো দুইটা জিনিস হতে পারে। সেটা হচ্ছে কি ভ্যালুটা মাল্টিপ্লাইড হতে পারে, অর্থাৎ i is equal to i into 3 হতে পারে, i is equal to i into 3 অথবা i into 2 এরকম করেও ভ্যালুটা আপডেট হতে পারে। ওইটা ডিপেন্ডস করবে আমাদের রিকোয়ারমেন্টস বা প্রোগ্রামের উপর যে এটাকে আপডেট করতে হবে কিনা। আবার আরেকটা বলছি ডিভাইডেড বাই এনি ভ্যালু, সো ডিভাইডেড বাই ও হতে পারে, এমন হতে পারে আমি এইখানে i প্লাস প্লাস না করে i is equal to i divided by 2 i divided by 3 এরকম একটা হচ্ছে আপডেট একটা এক্সপ্রেশন লিখতে পারি। সো অনেক কিছুই হতে পারে, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, আপডেট, মাল্টিপ্লাই, চারটা রকমের কাজ হতে পারে। বাট আমরা ফার্স্টে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কেন লিখলাম, কারণ এটা বুঝতে সুবিধা হয়। যখন আমরা এখন বুঝে ফেলছি এখন আমরা বুঝতে পারতেছি ওকে ফাইন, মাল্টিপ্লেক্স ইজ জাস্ট সামথিং নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই i। সো লাস্টে এই কয়েকটা জিনিস আমাদের হতে পারে, এইটা কমপ্লিট করে আমাদের হচ্ছে এই ফ্লো ডায়াগ্রামটা কমপ্লিট হবে। সো একটু দেখলে ফার্স্টে আমরা যদি ফ্লোটা আবার একটু খেয়াল করি, এক্সপ্রেশন ইনিশিয়ালাইজ হবে, কন্ডিশন চেক করবে, ট্রু হলে ব্লক অফ স্টেটমেন্টের কাজ করবে, অর্থাৎ কোড যেগুলো আছে ওগুলো এক্সিকিউট হবে, এক্সপ্রেশনটা আপডেট হবে। আর যদি ফলস হয় তাহলে হচ্ছে স্টপ করে দেবে। আর যদি এটা কন্টিনিউ হয় তারপরে কি আবার লুপে যাবে, কি আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে আবার কাজ করবে। তার মানে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু ততক্ষণ পর্যন্ত কাজ করবে। এই যে এখানে আমরা একটা নরমালি এই প্রোগ্রামটা দেখতেছিলাম, এই প্রোগ্রামটা এখানে করা আছে। সো আমরা এখানে যদি উইদাউট লুপে করতাম, so we have to write the statements for 5 times if you want to just print the hello world for 5 times. But with loop we can simply write a simple line, print the hello world, and we can write the loop statement here, I is equal to 1, I less than or equal to 5, that will execute the loop for 5 times, and I plus plus, so updated by 1. So এইখানে আমরা যখন করব, করার পরে হচ্ছে আমাদের কি আসবে লাস্টের রেজাল্ট। এটা তো উইদাউট লুপে আমাদের এই যে পাঁচটা স্টেটমেন্ট প্রিন্ট করার পরে এটা আসছে, উইথ লুপও সেম আসছে। সো দুইটা ভ্যালু হচ্ছে সেম, নো ডিফারেন্স বিটুইন देम। এখন হচ্ছে while লুপে আমরা চলে আসবে, ফর লুপ বুঝতে প্রবলেম আছে করো। আচ্ছা চলেন এখন while লুপে চলে আসি। সো while loop is the same thing but the syntax is a little bit different. So syntax is different, কাজ এই তিনটাই হবে। এখন কি হবে, একটু আগে হবে, একটু পরে হবে, একটু মাঝখানে হবে, এটাই হবে। বাকি দুইটা লুপ অর্থাৎ while loop and do while loop দুইটাই সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই, খালি একটু আগে বেশি উপরে নিচে হবে। তো চলেন একটু সিনট্যাক্সটা দেখি। একটু যদি সিনট্যাক্সটা খেয়াল করি তাহলে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে যে একটা ইনিশিয়ালাইজেশনের পার্টটা করি। সো আমরা এখানে হ্যাশ দিলাম stdh, তারপর হচ্ছে আমরা কি লিখি int main for the main function, and after that we write suppose we declared a variable. So here আমাদের কি করতে হবে, এই যে ইনিশিয়ালাইজেশন পার্টটা এখন এটা লুপের বাইরে রাখতে হবে, অর্থাৎ while loop স্টার্ট এখান থেকে, বাট আমরা ইনিশিয়ালাইজেশন পার্টটা করব হচ্ছে বাইরে। আগের বার কি করতাম, ফর লিখতাম, ফরের ভিতরে ফার্স্ট যেটা থাকতো সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট থাকতো। আর আরেকটু খেয়াল করেন, যেটা আমি একটু বলি নাই, সেটা হচ্ছে প্রতিটা স্টেটমেন্ট যখন এখানে থাকবে এগুলো কিন্তু সেমিকোলন দিয়ে সেপারেট থাকবে। এভরি স্টেটমেন্ট ইজ সেপারেটেড বাই সেমিকোলন। সো সেমিকোলন দেন লাস্টটা কিন্তু আর সেমিকোলন থাকবে না। আর এই লুপও দেখেন এখানে কিন্তু সেমিকোলন নাই। সো এইটা সিনট্যাক্স একটু খেয়াল রাখবেন আপনারা। অনেকে হচ্ছে গিয়ে কমা দিয়ে দেয় ভুলে, এজন্য রান করতেছে না, অনেকে ফুল স্টপ দিয়ে দেয়। সো এই কারণে দেখা গেছে যে প্রবলেমগুলো রান করতেছে না, আপনারা বলেন স্যার আমি তো লিখছি ঠিকমতো এবার কাজ করতেছে না। সো একটু খেয়াল রাখবেন যে সেমিকোলন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এখন আসি যে টেস্ট এক্সপ্রেশন ছিল ফার্স্টে, এইটা আমাদের লুপের বাহিরেই হচ্ছে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আমরা আগেই ঠিক করে নিব আমাদের স্টার্টিং পয়েন্টটা কই, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। দেন উই হ্যাভ টু রাইট while, we will write while and first bracket and second bracket starting and closing. In between them we have to write the condition we have to check. So what will be the condition for the statement if we want to print hello world for 5 times? We will write I less than or equal to 5 like the previous one. So আমরা পাঁচবার প্রিন্ট করতে যাচ্ছি, আমরা হচ্ছে I এর ভ্যালু less than or equal to 5 লিখব, আর কিছু লিখব না। এই কন্ডিশনটা চেক হলে কি করবে, এই কন্ডিশনটা যখন চেক হয়ে ট্রু হবে তখন হচ্ছে এই স্টেটমেন্টের ভিতরে ব্লকের কাজ করবে, যেটা আমরা রিপিটেড ওয়েতে করতে চাই। সো এখানে আমরা কি করতেছিলাম, আগের বার যদি চিন্তা করি প্রিন্ট করতেছিলাম কি হ্যালো ওয়ার্ল্ড। সো সেম ভাবে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন আমাদের কয়টা স্টেপ কমপ্লিট, স্টেপ 1 is complete, initialization expression is complete, then test condition is complete, but we have another step to go. So what is the statement, plus count track, that means loop variable যে আপডেট করব, আপডেট এক্সপ্রেশন, এইটা কিন্তু হচ্ছে আমাদের এখনো বাকি। সো আপডেট এক্সপ্রেশনটা কই করব, এই যে যখন আমি এই স্টেটমেন্টটা লিখলাম
after this statement we have to write the update expression. That means I plus plus will be here now. So এইখানে আমরা হচ্ছে I plus plus দিব. That means I is equal to 1. Test condition is take I less than or equal to 5 and I plus plus. So এখানে কি করবে? স্টার্টিং করে ফেললো, তারপরে টেস্ট কন্ডিশন চেক করবে, বলে সে প্রিন্ট করবে, অর্থাৎ এক্সিকিউশনটা কমপ্লিট করবে, তারপরে হচ্ছে আপডেটটা করবে। আগে যেটা ছিল ওইটাই সিমিলার জিনিস না, আগে আপডেট করতো না, আগে হচ্ছে আমাদের কি কোড এক্সিকিউট হতো, তারপরেই কিন্তু এই যে কমপ্লিট করে আপডেটের কাজটা করতো। তো আগেও কিন্তু সেম ভাবেই কাজটা হতো, এখনো সেম ভাবে হবে, বাট আগে আমরা কি একসাথে ফর লুপে সেমিকোলন দিয়ে সেপারেট করে লিখতাম, বাট এখন কি করব তিন জায়গায় লিখব। এটা হচ্ছে ডিফারেন্স সিনট্যাক্স। আর এখানে ফর লিখতাম, এখানে হোয়াইল লিখতাম, আর কোনো ডিফারেন্স নাই, বাকি সব সেম, কাজ সেম। সো আমরা যদি সিনট্যাক্স বুঝতে পারি, এখন আমরা একটু কাজটা দেখি কিভাবে কাজ হচ্ছে। সিনট্যাক্সটা সবাই বুঝতে পারছি, ওকে। সো ফার্স্ট যখন আমরা স্টার্ট করছি, when we starting I is equal to 1, that means I is equal to 1. Then in the while loop we are checking whether I is less than or equal to 5. It's true? Yes, it's true. That means এই যে এই লাইনটা printf hello world এটা এক্সিকিউট হবে। সো আমাদের কি হবে, কনসোলে প্রিন্ট হবে কি hello world, একবার প্রিন্ট হলো। তারপরে কি করতেছে I++ করতেছে, that means I এর ভ্যালু এক ভেরিয়েবল কি হচ্ছে 2, so I is equal to 2 now. So again we will check the same condition, I is less than or equal to 5. Yes, I is less than or equal to 5, it's true. That means printf hello world will be executed. Okay, hello world will be printed for second time, and then I++, then that means now I is 3. So again it will check, okay fine, the condition is true, printf hello world will be executed, hello world will be printed. Again I++, that means I's value will be incremented to 4. Again the condition will be checked, okay fine, true, printf hello world printed, I value is incremented by 1, that means I is 5 now. Again it will check whether I is less than or equal to 5. I is equal to 5, that means still true. So printf hello world will be printed, that means the last one will be printed, and then I's value will be incremented to 6. So now when it will come here, it will check if I less than or equal to 5, but I's value is 6, so it is not less than or equal to 5, so the loop will stop because the condition is not true. So the condition is false, the loop will stop, and we can see all the 5 statements printing here. তার মানে এই কন্ডিশনগুলো যখন আমরা চেক করতেছি, যখন ট্রু পাচ্ছে সে কি করছে, hello world বা যে লাইনটা লিখে রাখছে এটা এক্সিকিউট হচ্ছে, আপডেট করতেছে। সেরকম করে লুপ ঘুরে বারবার টেস্ট কন্ডিশনটা চেক করে কাজ করতেছে। যখন 6 পেয়ে যাচ্ছে 6, তখন দেখতেছে এই কন্ডিশন ট্রু হচ্ছে না, সে আর কাজ করতেছে। তার মানে সেম কাজটাই করলাম আমরা, একটা ফর লুপ দিয়ে করতেছিলাম, একটা while লুপ দিয়ে করতেছিলাম। এখন কোশ্চেন থাকতে পারে, আচ্ছা স্যার while লুপ দিয়ে যদি সেম কাজ করি, ফর লুপ দিয়ে যদি সেম কাজ করি, এটা ডিফারেন্ট করার দরকার নেই। সো এরকম অনেক জায়গায় হতে পারে যেখানে আমাদের এই ইনিশিয়ালাইজেশন পার্টটা অনেক আগে ডিক্লেয়ার করা লাগবে, লুপের আগে। হয়তো আমি কোনো জায়গা থেকে একটা ইনিশিয়ালাইজেশন ভ্যারিয়েবলের ভ্যালুটা নিলাম, ওইখান থেকে আমাকে লুপ স্টার্ট করতে হবে। সো ওই ক্ষেত্রে আমরা কিন্তু এইখান থেকে স্টার্ট করলে কি ফর লুপে সবসময় স্টার্টিং এখানে রাখতে হবে ইনিশিয়ালাইজেশন। বাট এমনও তো হতে পারে কোনো একটা কিছু রেজাল্ট হতে পারে আমার লুপের ইনিশিয়ালাইজেশন পয়েন্ট, এমন হতে পারে আমি একটা ক্যালকুলেট করলাম 2 + 3, 2 + 3 অ্যানসার কি 5, আমি এটাকে ধরতে পারি স্টার্টিং পয়েন্ট। এরকম হতে পারে না আমার, যে কোনো একটা কিছু রেজাল্ট যত হবে ততবার আমি লুপ ঘুরাবো, এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে না। সাপোজ আপনাকে বললেন 2 + 3 যত হয় এই রেজাল্টটা হচ্ছে আপনি লুপ ততবার ঘোরাবেন, ততবার আপনি হচ্ছে লুপটা হচ্ছে এক্সিকিউট করবেন। সো তখন আমাকে যদি ফর লুপ ইউজ করতে হয়, তাহলে কি আমার ক্যালকুলেশন এখানে করতে হবে, বাট এখানে তো ক্যালকুলেশন পসিবল না, হয়তো ক্যালকুলেশন অনেক কিছু দরকার হতে পারে। সো আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করে ইনিশিয়ালাইজেশন পয়েন্টটা আগে বের করতে হবে, করে ওই পয়েন্টটা অনুযায়ী লুপ স্টার্ট করতে হবে। সো তখন আমার while লুপটা আমি ইউজ করব, কারণ কি ইনিশিয়ালাইজেশন পয়েন্টটা কিন্তু আমি তখন বাইরে থেকে নিচ্ছি, আমি কিন্তু আর এই স্টেটমেন্টে লিখতে পারতেছি না। আবার কিছু টাইম কমপ্লেক্সিটির ব্যাপার আছে, ওইটা আপনারা অ্যালগরিদম কোর্সে আরো শিখতে পারবেন, যে কোনটা ফাস্টার কাজ করে, কোনটা স্লোয়ার কাজ করে। এই কারণে আমরা ডিফারেন্ট ওয়েতে লুপগুলো কেন ইউজ করি, কারণ আমরা ডিফারেন্ট ওয়েতে আমাদের ভ্যালুগুলো আসতে পারে বা ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারি, এটাই, আর কিছু না। দ্যাটস ইট। সো আমরা while লুপটা বুঝতে পারছি, what is while loop and how it works. Okay fine, if we know the while loops, just see the flow diagram. আগের মতো সেম ফ্লো ডায়াগ্রাম কি, while লুপে প্রথমে আসতেছে, এসে কি করতেছে, ইনিশিয়ালাইজেশন পার্টটা কি আগে হয়ে যাচ্ছে না, সো আগে ইনিশিয়ালাইজেশন পার্ট লুপের আগে। সো এখানে while লুপটা স্টার্ট হচ্ছে, কন্ডিশন চেক করতেছে, কন্ডিশন ট্রু হলে সে কি করতেছে, বডির যে প্রিন্টফ এটা এক্সিকিউট করতেছে,
তারপরে কি আপডেট করতেছে এক্সপ্রেশনটা, তার মানে i++ হচ্ছে। নেক্সটে তারপর আবার কি টেস্ট কন্ডিশনে যাচ্ছে, গিয়ে আবার চেক করতেছে, যদি ট্রু হয় আবার সেম কাজ করতেছে, যখন ফলস হয়ে যাবে সে কি করবে, while লুপটা এন্ড করে দিবে বা স্টপ করে দিবে। সো এটাই হচ্ছে ফ্লো ডায়াগ্রাম আমাদের। আর এখানে অলরেডি আপনারা টেস্ট কন্ডিশন কি কাজ করে, আপডেট এক্সপ্রেশন কি কাজ করে অলরেডি জানেন, সো এটা আর বলার কিছু নাই, করলেই বুঝতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটা এই প্রবলেমটা আমরা দেখতেছিলাম যেটা অলরেডি, হ্যাঁ লাস্ট পেজটা একটু দেখান। আচ্ছা আপনি লিখতেছেন? আমাদের কিন্তু এখনো কম্পিউটারে করা বাকি, সো আমরা কিন্তু এই যে এটা শেষ করব, দুবাই লুপটা শেষ করব, তারপরে কি করব, কম্পিউটারে চলে যাব, করে আমরা হচ্ছে তিনটা ডিফারেন্সিয়েশন দেখব, এন্ড দেন আমরা নেক্সট কি কিছু প্র্যাকটিস প্রবলেম যদি আজকে করা পসিবল হয় করব, অথবা আমরা নেক্সট উইকে প্র্যাকটিস প্রবলেমগুলো করব। স্যার, যদি এটা কনসোলে আমরা যদি স্ল্যাশ এন না দিই তাহলে এটা কিরকম? ও আচ্ছা, হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট বলছে যে স্ল্যাশ এন, আমি কিন্তু এখানে স্ল্যাশ এন দেইনি, সো এটা কিন্তু পাশাপাশি প্রিন্ট হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। স্যার, নতুন লাইন করতে হলে কিন্তু স্ল্যাশ এন দিতে হবে। আচ্ছা ভালো পয়েন্ট বলছে যে জিনিসটা হচ্ছে আমরা ইয়ে করিনি। তো আমি যদি এখানে নতুন লাইন দেখাচ্ছি, তার মানে কি প্রতিটা লাইনের শেষে একটা নতুন লাইন দিতে হবে, তো নতুন লাইনের কোডটা কি স্ল্যাশ এন দিতে হবে, জাস্ট প্রিন্ট এফ, তো স্ল্যাশ এনটা দিয়ে দিতে হবে। আর স্ল্যাশ এন যদি না দিই তাহলে কি হইতো, তাহলে হইতো কি হ্যালো ওয়ার্ল্ড, এখানে তারপরে আবার হ্যালো ওয়ার্ল্ড, পাঁচবার কাজ করবে ঠিকই, কিন্তু পাঁচবারের পাশাপাশি হ্যালো ওয়ার্ল্ড, সো এইরকম ভাবে কাজ করবে। এটা আপনারা করলে বুঝতে পারবেন ডিফারেন্সটা কি। এখানে কি দেওয়া ছিল না, আমি তো মনে দিয়ে রাখছিলাম, হ্যাঁ এখানে দিয়ে রাখছিলাম, লেখা আছে আপনার, ফাইন। সো আমরা এই এক্সাম্পলটা একটু আগে দেখতেছিলাম যে এখানে যদি আমি করি ইনিশিয়ালাইজেশন পার্টটা কমপ্লিট হচ্ছে, টেস্ট কন্ডিশন, তারপর প্রিন্টএফ করতেছে হ্যালো ওয়ার্ল্ড, আর এখানে হচ্ছে আপডেট এক্সপ্রেশন করতেছি, লাস্টে রিটার্ন 0, নরমালি আমরা সেটা করি। আউটপুটটা কি, আউটপুট অলরেডি আমরা জানি। এখন উইদাউট লুপ যদি করতাম আগের মতই সেম, এটা জাস্ট আগের স্টাইলে দেখা হয়েছে, যদি উইদাউট লুপ আমরা এক্সিকিউট করতাম তাহলে কি, we have to write the statements for 5 times, আর with loop we are just writing the simple tasks for 3 lines or 4 lines. আমাদের রেজাল্ট সেমই আসবে, রেজাল্টে কোনো ডিফারেন্স নাই। আচ্ছা এখন আসে হচ্ছে ডু while লুপে। ডু while লুপ, while লুপ অনেকটা কাছাকাছি, একদমই বলতে গেলে যে কাছাকাছি, জাস্ট একটা জিনিস এক্সট্রা হবে, এখানে ডু while একটা এক্সট্রা ব্লক থাকবে। আগের বার কি while এর একটা ব্লক ছিল না, যে স্টার্টিং আর ক্লোজিং, এটাকে আমরা ব্লক বলি বা স্কোপ বলি, সো এই স্কোপ ছিল এখানে আমরা লিখতাম, বাট এইখানে ডু এর একটা স্কোপ থাকবে, আর while এর এখানে কন্ডিশন চেক করব আগের মতো। সো মোটামুটি যদি সেম থাকে তাহলে কি করব আমরা, দেখেন ডিফারেন্সটা কি, ইনিশিয়ালাইজেশন যে এক্সপ্রেশন এই টাস্কটা সেম, সো we have to initialize the loop variable at first before starting the do while loop, but here it will write the do loop first, and in the do block we will write what we have to do in a repeated way. So আমরা এখানে কি রিপিটেশনস ওয়েতে দেখাতে চাই, আমরা দেখাতে চাচ্ছিলাম কি একটা printf, সো আমরা do তে printf hello world টা লিখলাম, and slash হচ্ছে and দিয়ে দিলাম নিউ লাইনের জন্য। ওকে, আরেকটা কি করতে হবে, আপডেট এক্সপ্রেশন করতে হয় না আমাদের, যখন কোনো একটা কাজ আমরা করি, ওই যে while loop যখন ট্রু হয়, সো ট্রু হলে যে কাজটা করতে হবে এইটা হচ্ছে আমরা এখন ডু পার্টে লিখতে হবে, অর্থাৎ কন্ডিশন ট্রু হলে যে কাজটা করবে এটা হচ্ছে আমরা ডু পার্টে লিখতে হবে। আর while এ একটা কি করব, while এ জাস্ট আমরা একটা কন্ডিশন দেব, যে কন্ডিশনটা আমরা হচ্ছে দেখতে চাই, সাপোজ এখানে হচ্ছে i less than or equal to 5, এইটা চেক করতে হবে। এইখানে একটু খেয়াল করেন, এই while এর পাশে কিন্তু সেমিকোলন আছে, কিন্তু আগের while এর পাশে কিন্তু কোনো সেমিকোলন ছিল না, যদি একটু খেয়াল করে দেখেন আপনারা, এই যে দেখেন এইখানে কিন্তু কোনো সেমিকোলন ছিল না, বাট আমাদের এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে কিন্তু সেমিকোলন থাকতে হবে, আর এটা কিন্তু while এর কোনো ব্লক নাই, ডু এর একটা ব্লক আছে, যে আমার এই কন্ডিশন ট্রু হলে কি কাজ করবে এটার একটা ব্লক আছে। এখন আমি যদি কোডটা এক্সিকিউট করি তাহলে কি কাজ করবে এটা দেখেন, বুঝতে তো প্রবলেম নাই কিভাবে কাজ করতেছে, তিনটা স্টেপের এই তিনটার বাইরে কোনো কিছু নাই আমার বুঝতে, তিনটা স্টেপ। সো ফার্স্ট initialization part is here, then we are writing a do block for if the condition is true the do block will be executed, but এইখানে একদম ফার্স্টে যখন আমি কাজ করতে যাই আমরা কি জানি, always the code is executed in a sequential way, that means this line will be executed, after that this line will be executed, after that this line. So first যখন আমি initialization expression করতেছি i এর ভ্যালু 1,
সেকেন্ড এখানে যাচ্ছে, গিয়ে সে কি ডু ব্লকে প্রিন্টএফ করে ফেলতেছে। এখনো কিন্তু আমি কন্ডিশন চেক করতে পারিনি, তার আগেই কিন্তু আমরা প্রিন্ট করে ফেলতেছি। তার মানে একদম ফার্স্টে আমার কি এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপডেট করছে, আপডেট করার পরে দেখলো কি 1 থেকে 2 তে করলো। ওকে, একদম ফার্স্টে 1 ছিল, 1 থেকে 2 তে করলো। এইটাতে এখন ডিফারেন্সটা কি জিনিস দেখেন। মনে করেন আপনার ভ্যালু আছে হচ্ছে i এর ভ্যালু আছে 0 0 যদি থাকে, সরি 0 না, i এর ভ্যালু আছে সাপোজ ধরেন 6, আপনি এখানে 6 দিয়ে রাখছেন i এর ভ্যালু। সো আপনার কন্ডিশনটা কিন্তু ট্রু হয় না, বাট যেহেতু ইট ইজ ওয়ার্কিং ইন আ সিকোয়েন্সিয়াল ওয়ে, সো ফার্স্টে কি করবে, এটা এক্সিকিউট করবে, দেন কি করবে, ডু পার্টের যে কাজটা আছে এই কাজটা কিন্তু হয়ে যাবে। তো তখন কি হবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাবে, i++ হয়, i এর ভ্যালু বেড়ে আবার কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। নেক্সট সে কন্ডিশন চেক করবে যে i কি লেস দ্যান অর ইকুয়াল টু 5 কিনা। সো এখন দেখো i 5 না, সে লুপ স্টপ করে দিল। কিন্তু লুপ স্টপ করলো, একবার কি ডু এর কাজ হয়ে যাচ্ছে না। সো ডু while লুপের স্পেশালিটি এটাই যে ডু while লুপে the loop will be executed for at least one time. So at least one time এর যে এক্সপ্রেশনটা আছে এটা কাজ করবে। বেসিক্যালি ডু আর ডু while লুপের মধ্যে এটাই ডিফারেন্স যে at least একবার কাজ করবে, বাকিগুলো কাজ করুক বা না করুক। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে সেম কাজই করবে, পাঁচটার জায়গায় পাঁচটাই করবে। কিন্তু যদি কন্ডিশন ট্রু না হয়, একদম ফার্স্টে কিন্তু সে at least একবার কাজ করবে। সো এটা হচ্ছে বুঝতে হবে। এখন আসলে আমরা দেখি পাঁচটা কিভাবে কাজ করে। আমাদের তো চিন্তা ভাবনার কথা আছে, স্যার আমি যদি 5 বার দেই, একবার যেহেতু কাজ করে তাহলে তো 6 বার কাজ হয়ে যাওয়ার কথা। এরকম সো আমরা একটু ট্র্যাক করি যে এটা আসলে 5 বার কাজ করতেছে নাকি 6 বার কাজ করে, নিজেরাই বের করব, আমরা এখনো জানি না। সো চলেন ফার্স্ট একটু দেখি। সো the value of the I is 1 at first. So I is 1. So here we are going for the do loop, do block, sorry. So printf hello world is executed. That means first hello world is printed. After that I value is incremented by 1. That means I is now 2. And then while is taking I is less than or equal to 5. তার মানে কি চেক করতেছে, 2 is less than or equal to 5 কিনা। এটা কিন্তু চেক হচ্ছে, এখানে কিন্তু আর 1 চেক হচ্ছে না, 2 is less than or equal to 5 কিনা এটা চেক হচ্ছে, কারণ আগে কিন্তু 1 থেকে ভ্যালু 2 হয়ে গেল। বলে স্যার আমরা যখন একটা সেমিকোলন ইউজ করি তখন তো ওই জায়গায় একবার এক্সিকিউট হওয়ার পরে প্রোগ্রামটা স্টপ হয়ে যায় না, এইটা যখন দিচ্ছ তখন স্টপ হয়ে যায় বলতেছে। এইটা হচ্ছে লাইন স্টপ হয়ে যাওয়া বা লাইন শেষ হয়ে যাওয়া বলতেছে, আপনার লুপ শেষ হয়ে যাওয়া না। লুপ শেষ হয়ে যাওয়া হচ্ছে কি লুপ পারসেপ্টে ফর লুপের ক্ষেত্রে যখন আপনি সেমিকোলনটা ইউজ করেন ওইটার কারণে কিন্তু আবার প্রবলেম দিকে আসে। আচ্ছা, আপনি যেটা বলতেছেন যে লাইন শেষ হওয়ার কিনা, আমি এখানে যখন কন্ডিশন চেক করতেছি এই কন্ডিশনাল লাইনটা শেষ হচ্ছে, আমার কিন্তু লুপ শেষ হচ্ছে না, লুপ কিন্তু এক্সিকিউট করতেছে। আর ফর লুপের সিনট্যাক্সটার মধ্যে আমাদের সেমিকোলন কি মাঝখানগুলোতে ছিল। সো ফর লুপের সিস্টেম আর এটার সিস্টেম কিন্তু আলাদা, সিনট্যাক্স ডিফারেন্স। আর যেটা আপনি বলতেছেন লাইন শেষ হয়ে যাওয়া, লাইন শেষ হওয়া যাচ্ছে, আপনি যখন এক্সিকিউট এখানেও লিখতেছেন এই লাইনটাও কিন্তু শেষ হচ্ছে, কিন্তু এটা বারবার কাজ করতেছে না, লুপ হয়েছে। ইফ এলস এর ক্ষেত্রে যেটা করছিলাম স্যার, ইফ এলস এর মধ্যে যদি ইফ এর যে ফাংশনটা, আচ্ছা আপনি বলতে চাচ্ছেন স্যার আমি সেমিকোলন না দেওয়াতেই ঘুরতেছে, এমন কিন্তু কিছু না। সেমিকোলন না দেওয়াতেই ঘুরতেছে এরকম না। আপনি যখন লুপ লিখতেছেন, লুপের কাজই হচ্ছে আপনাকে এই ব্লক থেকে এই ব্লকে নিয়ে আসা। এটার পিছনে আবার পিছনে যদি চিন্তা করেন কিছু জাম্প স্টেটমেন্টের কাজ আছে, এটা হয়তো আপনারা মাইক্রোপ্রসেসর আরো বেশি বুঝতে পারবেন যখন হচ্ছে এই কম্পাইলার দেখবেন, কম্পাইলার বুঝবেন আর মাইক্রোপ্রসেসর বুঝতে পারবেন। সেমিকোলন কিন্তু লাইন এন্ড করতেছে, সে লুপ এন্ড করতেছে না, লুপ এন্ড করতেছে আপনার কন্ডিশন। সো আপনার এইখানে লাইন কমপ্লিট হচ্ছে, কিন্তু ফর লুপে যখন আপনি সেমিকোলন দিচ্ছেন এক্সপ্রেশনের কিন্তু এইখানেই শেষ হয়ে যাচ্ছে। সো ফর লুপের সাথে কিন্তু এটার কোনো কানেকশন নাই যে ফর লুপে আমি সেমিকোলন দেই নিয়ে দেখে ঘুরতেছে, বাট এখানে সেমিকোলন দিচ্ছি তাই ঘুরতেছে। এই এর আর কি ফর লুপের এটা হচ্ছে আপনার সিনট্যাক্স ডিফারেন্স জাস্ট, আর কিছু নাই। এইটার সাথে লাইন ঘুরতেছে কি না ঘুরতেছে কোনো সম্পর্ক নেই। লাইন ঘুরতেছে আপনার এই যে যখন আপনি while লিখতেছেন while এর উপর ডিপেন্ড করে, আপনি যখন ফর লিখতেছেন ফর এর উপর ডিপেন্ড করে, এটা সেমিকোলনের উপর ডিপেন্ডেন্ট না। ইফ আর ফর লুপের সিনট্যাক্সটা ডিফারেন্ট হওয়ার কারণে এরকম হচ্ছে। ইফ এর ক্ষেত্রে যদি আমি সেমিকোলন দিয়ে দিই তাহলে ওই জিনিসটা করে। আচ্ছা ইফ এর ক্ষেত্রে ইফ এর ক্ষেত্রে তো ঘোরার কোনো কাজই নাই। ইফ এর ক্ষেত্রে কেন ঘুরবে? ইফ তো একবার স্টেটমেন্ট চেক করে চলে যায়, ইফ তো ঘুরে না। এখন আপনি বলতেছেন যে ইফ যদি আমি i = 5 দিয়ে দেই, এটা যদি করি তাহলে সে এখানে করে শেষ করে দেয়। কেন শেষ করে দেয়? সে ধরে নেয় এটা একটা লাইন যেটা আপনি লিখছেন, এটাতে একটা সেমিকোলন দিয়েছেন। তো সে এইটাকে এইভাবে ধরে নেয়, ধরে নিয়ে সেটাকে কমপ্লিট করে ফেলে। এখানে তো আপনি কিছু করার নেই যে সেমিকোলন দিয়েছেন, সে এটাকে একটা লাইন হিসেবে ধরে আপনার ইফটাকে এখানেই শেষ করে দেয়। সো তখন আপনি যখন দেখতেছেন যে এখানে সেমিকোলন দিচ্ছি, সে এখানে কাজ করে ফেলতেছে। আপনি যখন ইফ এর এখানে if i = 0 এরকম ভাবে লিখবেন,
তখন আপনি দেখবেন এইটা মানে হচ্ছে, এটা আমি এখনো দেখাইনি কারণ এটা একটু পরে দেখানোর বিষয়, I is equal to 0, এই কাজটা আর এই কাজটা সেম। ইফে যখন আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন না তখন এখানে যে ফার্স্ট লাইনটা লিখবেন এই লাইনটাই সাথে সাথে এক্সিকিউট হয়, ওইটাই সে হচ্ছে প্রথম ব্লকের ভিতরে ধরে নেয় করে ফেলে। কিন্তু এটা শুধুমাত্র একটা লাইনই আপনি দিতে পারবেন, মাল্টিপল লাইন এখানে লিখতে পারবেন না, তখন কিন্তু সে এটাকে এরর দিবে। সো একটা লাইনের ক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিচ্ছেন, সো যখন আপনি এখানে শুধুমাত্র সেমিকোলন দিচ্ছেন সে এটাকে এইভাবে ধরে নিচ্ছে যে এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে সেমিকোলন আছে, তার মানে লাইন শেষ হয়েছে কিছু একটা করে। সো তখন সে এইখানে ইফ কাজ করে এটাকে ট্রু ধরে নিয়ে করে ফেলতেছে, বুঝতে পারছেন? সো ইফ তখনই শেষ হয়ে যাচ্ছে। বাট ফর লুপ বা হোয়াইল লুপের এখানে যে আপনার এই সেমিকোলন দেখে দেখে বারবার ঘুরতেছে বা এরকম কিছু না, এটা হচ্ছে আমি যখন সিনট্যাক্স লিখতেছি ফর এর করেসপন্ডিং এ আপনারা যখন একটু পড়বেন তখন একটা জাম্প কাজ করে, মনে করেন এখান থেকে এইখানে আসে, এখান থেকে এখানে জাম্প করে, এখান থেকে আবার এখানে জাম্প করে, এইরকম স্টেটমেন্ট কাজ করে যখন ফরটা শেষ হয়, ফরের ব্লকটা যখন শেষ হয়। সো এই স্টেটমেন্টগুলো যখন কাজ করে তখন হচ্ছে গিয়ে সে অটোমেটিক রান করে, এটার সাথে সেমিকোলনের কোনো সম্পর্ক নেই। ফর স্টপ হয় কখন? ফর কিন্তু এইখানে গিয়ে স্টপ হয়, এখানে যখন দেখে কন্ডিশন ম্যাচ করে নাই তখন কিন্তু স্টপ হয়ে নিচে আসে, ফর কিন্তু এইখান থেকে কখনো স্টপ হয় না, বুঝতে পারছেন? সেমিকোলনের সাথে এটা কোনো সম্পর্ক নাই, সেমিকোলন দেওয়া হয়েছে সিনট্যাক্সের জন্য, লাইন কমপ্লিট হইছে এই জন্য। সো এইখানে আমি এর কোনো ব্লক নাই কারণ এইটার সিনট্যাক্সটাই হচ্ছে এরকম। সো ব্লক নাই দেখে আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ব্লক থাকতো তাহলে আমি কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার হচ্ছে ব্লক লিখতাম, যেমন আমরা ফর লুপে গিয়ে ইফ এলস এ করি। সো লুপ স্টপের কন্ডিশন বা লুপ স্টেটের স্টপের ক্ষেত্রে এটার কোনো কানেকশন নেই, বুঝতে পারছেন? আচ্ছা, সো আমরা কি ছিলাম 2 এর সাথে 5 চেক করতেছিলাম। So we are checking whether 2 is less than or equal to 5, এখানে চেক হচ্ছিল, তারপর কি হচ্ছে এটা দেখতেছিলাম 2 ট্রু হলে কি করবে, 2 তে যাবে, 2 এর কাজ করবে। সো hello world প্রিন্ট হবে, hello world is printed for second time। again কি করলো, i প্লাস প্লাস করলো, i এর ভ্যালু কি এখন 3 হলো, 3 হলো না? সো i এর ভ্যালু হচ্ছে 3, দেন again এখানে চেক করলো whether a3 is less than or equal to 5 কিনা। Yes, it's true. That means hello world again. That means এখান থেকে এটা ট্রু হইছে, সে আবার কি 2 এর পার্টটা করবে, hello world is executed. Okay, fine. Then again i plus plus, that means the value of the I is now 4. Checking 4 is less than or equal to 5, whether it is true or not. Yes, it's true. That means hello world will be printed again. So again it is true, that means the block of the do will be executed, that means hello world will be printed and i plus plus. So hello world is printed because এইখানে যখন আমি চেক করতেছিলাম আগের বার 4 ছিল, 4 হয়ে সে কাজ করে এইখানে আসতেছিল, এখন সে কি করবে, একটা প্রিন্ট করবে 4 এর সাথে চেক করে, 3 এর পরে কি 4 হয়ে গিয়েছিল, 4 চেক করলো যে হ্যাঁ 4 এর কন্ডিশনটা হচ্ছে ট্রু, সে কি করবে এখানে একটা প্রিন্ট করবে, প্রিন্ট করলো hello world, আর এখন ভ্যালু কি করলো 5 করে দিল। তারপরে কি করলাম, 4 এর থেকে এখানে 5 আসলো, 5 এর কন্ডিশন চেক করলো, চেক করে কিন্তু আবার একটা প্রিন্ট হলো, যেটা হচ্ছে এই যে লাস্টটা করলো, লাস্টটা করার পরে প্রিন্ট হলো। তারপরে যখন i প্লাস প্লাস করলো, এখন কি i এর ভ্যালু 6 হয়ে গেছে, 6 হওয়ার পরে এইখানে i এর ভ্যালু 5 থেকে 6 হয়ে গেছে, সে এখন চেক করলো যে 6 এর সাথে ছোট বা সমান কিনা, দেখো এখন কিন্তু ছোট বা সমান না, ব্রেকিং করতেছে, তখন কি হবে, লুপটা স্টপ করবে। সো এটা কি বুঝতে পারছেন? একদম ফার্স্টে যখন আসতেছেন 1 ভ্যালু, আবার একটু আমি রিচেক করতেছি একটু যাতে ভুলায় না যায়, কারণ আমরা কিন্তু অনেকে মনে করতে পারি যে এটা অ্যাটলিস্ট 1 বার কাজ করতেছে, তার মানে আমি যদি কন্ডিশন 5 দেই তার মানে হচ্ছে 6 বার মনে হয় কাজ করবে, আমাদের একটা জেনারেল সেন্স থেকে হয়তো এটা আসতে পারে, বাট এরকম কিন্তু কিছু না। সো ফার্স্ট the value of the I is 1, so printing hello world for the first time, so this is printing this one, then I value is 2, so 2 is checking whether it is less than or equal to 5. Okay, fine, it is less than or equal to 5, then again hello world, this one is printing, then again I plus plus, that means now I's value is 3, so checking whether 3 is less than or equal to 5, it is true, that means the do part will be executed again, printf hello world will be printed, this one, third one will be printed. Okay, fine. যখন 3 এর জন্য চেক করতেছে তখন তো দ্বিতীয় লাইন হবে না, 3 এর যখন চেক করতে দ্বিতীয় লাইন প্রিন্ট হবে, এটা বলতে স্যার? জি স্যার, যখন না আবার কারণ স্যার ওখানে তো এক বাইরে যেতেছে i প্লাস প্লাস। আচ্ছা, আবার একটু আমি ফার্স্টে খেয়াল করি, একটু খেয়াল করি, i এর ভ্যালু 1 আছে, জি স্যার, প্রিন্ট হয়ে গেছে, প্রথমটা প্রিন্ট ডান, এই জিনিসটা ডান হয়ে গেছে, তারপরে i এর ভ্যালু বেড়ে কত হয়েছে 2,
i এর ভ্যালু 2 হইছে চেক করলো কি 2 কি 5 এর থেকে ছোট বা সমান কিনা ইয়েস সমান হইছে সে কি করবে এখানে যাবে ডু ব্লকের কাজ করবে ডু ব্লকে গেলে এই সেকেন্ডটা প্রিন্ট হবে i এর ভ্যালু কত আছে 2 আছে কিন্তু i এর ভ্যালু 2 দেন i++ হলো i এর ভ্যালু 2 থেকে কি হয়ে গেল 3 হয়ে গেল এখন চেক করলে কি 3 less than or equal to 5 কিনা yes 3 less than or equal to 5 সে কি করলো প্রিন্ট করলো এই তিন নাম্বারটা প্রিন্ট হলো বুঝছেন তারপর i++ করলো i এর ভ্যালু কত 4 চেক করলো 4 কি less than or equal to 5 কিনা ওকে ফাইন 4 less than or equal to 5 তাহলে কি হবে এইটা এক্সিকিউট হবে এক্সিকিউট হয়ে এটা প্রিন্ট হবে তারপর i এর ভ্যালু বেড়ে কি হলো 5 হলো চেক করলো 5 কি less than or equal to 5 কিনা yes it is true তাহলে কি হবে ডু ব্লকে যাবে গিয়ে hello world প্রিন্ট হবে লাস্ট ওয়ান এটা প্রিন্ট হবে হয়ে গিয়ে i এর ভ্যালু কত করলো 6 করলো 6 কি কন্ডিশনটা ম্যাচ করে ম্যাচ করতেছে না তার মানে ফলস হয়ে গেছে লুপ এক্সিকিউট অফ হয়ে গেছে তার মানে কি 5 বারই প্রিন্ট হলো না আমার কিন্তু 5 বারই প্রিন্ট হলো জাস্ট the simple difference is first one will be always executed so first one সব সময় এক্সিকিউট হবে whether the condition is true or not because কন্ডিশন পর্যন্ত আমি যাইতেই পারতেছি না তার আগে আমি ডু এর কাজ করে ফেলতেছি যেটা আমি রিপিটেড করতে চাই so if the condition is true or false the do while loop will be executed for at least one time so এটাই হচ্ছে আপনাদের বেসিক সামারি যে এগুলো হচ্ছে আমাদের লুপের কন্ডিশন এখানে ওইটাই বলা আছে লুপের ক্ষেত্রে দেখেন ডু while loop এর একদম ফার্স্টে ডু while loop স্টার্ট হয় তারপরে কি হয় এক্সিকিউট হয় আপডেট হয় যেটা আমরা দেখলাম তারপরে কি আমরা কন্ডিশন চেক করি কন্ডিশন ট্রু হলে সে কি আবার লুপে যায় গিয়ে চেক করে আর যদি ফলস হয়ে যায় স্টপ করে সো বুঝতে পারছেন এটা কারো কোনো কোশ্চেন আছে ওকে এইটা হচ্ছে জাস্ট এই জিনিসটা যেটা করলাম ওইটারই হচ্ছে রিপ্রেজেন্টেশন লেখা আছে একটু দেখে নেবেন আর রেজাল্ট তো আপনারা জানেনই অলরেডি সেম রেজাল্ট আচ্ছা এই যে জিনিসটা একটু আগে বলছিলাম এক্সেপশনাল কেস এইটারও একটা एग्जांपल দেওয়া আছে যে আমি যদি i এর ভ্যালু 8 করে রাখি 8 করার পরে কি করতেছি আমি কিন্তু একবার at least প্রিন্ট হয়ে যাচ্ছে তারপরে সে চেক করতেছে i এর ভ্যালু কি less than or equal to 5 কিনা কিন্তু এটা চেক করার আগে একবার প্রিন্ট হয়ে যাচ্ছে সো এইটার জন্য বলতেছে যে do while loop will be executed at least for one time এইখানে হচ্ছে তিনটা ডিফারেন্স আছে সামারি অফ টাইপ অফ লুপ তিনটা ডিফারেন্ট কি কি এরকম সো আমরা এগুলো অলরেডি দেখে আসছি তারপর আমরা একটু দেখতে পারি this kind of loop performs the execution of a sequence of various statements various terms it is then abbreviates the available code that manages the variables of the loop so normally আপনারা বুঝবেন যে এটা হচ্ছে জাস্ট কোডটা এক্সিকিউট হইছে বারবার একই কাজ করে এইখানেও সেম কাজটা হচ্ছে this type of loop is used for repeating any given statements or a group of various statements whenever the condition we have is true thus it will perform the testing of the condition before the execution of the loop তার মানে বডি এক্সিকিউট হওয়ার আগে সে কন্ডিশন চেক করবে এই জিনিসটা লাস্টে do while loop এর বলা আছে this loop is just like while statement while loop এর মতই অনেকটা the only exception is that the do while loop statements performs the testing of the condition that is present at the very end of a loop body তার মানে কন্ডিশনটা চেক হয় একদম লাস্টে আমি এই ডু এর কাজগুলো আগে করি তারপর লাস্টে কন্ডিশনটা চেক করি সো লুপ বুস্টে কারো প্রবলেম আছে ফার্স্ট টু লাস্ট আচ্ছা যদি প্রবলেম না থাকে চলেন আমরা এই কোডগুলা একটু হচ্ছে নিজেরা করে দেখি আর আমাদের সুইচ কেস করছিলাম না সুইচ কেস একটু দেখি দুইটা তিনটা উদাহরণ দেখবো দেখে মোটামুটি আজকে আমরা ক্লাস শেষ করব সো চলেন আমরা একটু ফার্স্টে একটু কোডগুলা দেখি So at first what we have to do we have to create a new file so আমরা এখানে কি করব ফাইলে যাব we'll see a new options এখানে নিউ নামে একটা অপশন থাকবে এখান থেকে এমটি ফাইল ক্লিক করব করার পরে দেন আমরা কি করব এই ফাইলটাকে সেভ করব এখানে একটা সেভ নামে অপশন আছে লেফটে এই যে এখানে এই সেভ বাটনটা ক্লিক করব তারপর আমরা সেভ দিব সাপোজ আমরা নাম দিলাম হচ্ছে আমরা কি করতেছি বলেন লুপ করতেছি সো আমরা ফার্স্টে একটু লুপটাই দেখি সুইচ কেসটা পরে দেখো লুপটা দেখে লুপ সো লুপের আমরা কি দেখব ফার্স্ট আমাদের কি করতে হবে হ্যাশ ইনপুট অ্যাজ ইউজুয়াল আমাদের যে হেডার ফাইল আছে সেটা নিয়ে আসতে হবে দেন ইট মেইন after that we have to write the initialization sorry first we have to write the for then আমাদের কি লিখতে হবে ইনিশিয়ালাইজেশনে পার্ট করতে হবে সাপোজ int I is equal to 1
তো আমরা এটা কি করলাম i এর একটা ভ্যালু নিলাম নিয়ে 1 করলাম। আচ্ছা এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে আমরা এইখানে ইনিশিয়ালাইজ করে ভ্যালু বসাতে পারি, আবার আমি কি করতে পারি i টা উপরে ডিক্লেয়ার করতে পারি, এখানে ডিক্লেয়ার করে জাস্ট ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম এখানে, দুইটাই করতে পারি, দুইটাতেই আমাদের কাজ করবে, কোনো প্রবলেম নাই। ওকে, আফটার দ্যাট আমরা কি করতে পারি এই যে কন্ডিশন দিব, কারণ আমাদের কন্ডিশনটা কি i less than or equal to 5 টাইমস চলবে। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। দেন লাস্ট হচ্ছে আপডেট এক্সপ্রেশনের সাথে দেখে এই যে ব্লক স্টার্ট করলাম এন্ডিং করলাম, এখানে আমরা কি করব printf hello world। সো আমাদের তিনটা স্টেপ কি ছিল, ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন, টেস্ট কন্ডিশন এন্ড আপডেট এক্সপ্রেশন, তিনটাই কিন্তু আমাদের কমপ্লিট। সো আমাদের কিন্তু এক্সট্রা করে আর কিছু লেখা লাগবে না। সো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এখন যদি আমরা রান করি আমরা অ্যাটলিস্ট 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দেখতে পারবো। সো নিউ লাইনের জন্য আমরা কি করলাম, নিউ লাইন লিখে দিলাম। সো এখন রান করলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড কি 5 বার প্রিন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন? ওকে ফাইন। এখন আমরা while লুপে যাই, যদি একটা while লুপ চেক করি, while লুপের সিনট্যাক্সটা কি ছিল, এইখানে আমরা কমেন্ট দেই না, বলেন কমেন্টস কিভাবে দেয়? ডাবল স্ল্যাশ দিয়ে মাল্টিপল লাইন দিলে কি দেয়? স্ল্যাশ স্টার দিয়ে দেন হচ্ছে স্টার স্ল্যাশ দিয়ে স্টপ করে দিই। আচ্ছা এখন আমরা মনে করেন এটা কমেন্ট করে দিলাম, স্যার বুঝতে পারছি। আচ্ছা স্ল্যাশ স্টার না। আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা কি করতেছি, এখন আমরা while লুপের কাজ করব, ফর লুপ শেষ, আমরা এখন while লুপ দেখতে চাচ্ছি। সো while লুপে ফার্স্টে কি থাকে, ইনিশিয়ালাইজেশন পার্টটা কি ফার্স্টে থাকে। সো ফার্স্টে ইনিশিয়ালাইজেশন পার্টটা দেখলাম, তারপর while সিনট্যাক্সটা লিখলাম, এর মধ্যে কি কন্ডিশন i less than or equal to 5, আর এর মাঝখানে কি লিখব, printf hello world। আর তারপরে কি করব, আরেকটা পার্ট বাকি আপডেট এক্সপ্রেশন, এটা হচ্ছে i++। সেইটা কমপ্লিট। এখন আমরা চেক করি যে while লুপটা ঠিকমতো কাজ করতেছে কিনা, রান করে দেখি। আচ্ছা এখানে দেখেন এই যে একজন বলতেছিলেন স্মৃতি যে আমি যদি স্ল্যাশার না দেই কি হবে, দেখেন পাশাপাশি সব প্রিন্ট হয়ে গেছে। তো এই যে স্ল্যাশারটা মিস করছি, আমরা হচ্ছে স্ল্যাশারটা দিয়ে নেই নিউ লাইনের জন্য। সো এখন কি হচ্ছে, 1 বাই 1 প্রিন্ট হচ্ছে, 5 বারই কিন্তু প্রিন্ট হচ্ছে, 1 2 3 4 5। নেক্সটে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আরেকটা লুপ দেখব, এটাকে আমরা কমেন্ট আউট করে ফেলি, একসাথে পুরোটা করে ফেললাম কমেন্ট আউট। স্টার্ট স্ল্যাশ না। সো এখন আমরা কমেন্ট কি করব, এখন করব আমরা ডু while লুপ। সো ডু while লুপে কি করি, আগে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন পার্ট, দেন কি ডু পার্ট। ডু পার্টে আমরা কি লিখি, যে কাজটা করতে যাই, printf hello world। আর এখানে আমরা হচ্ছে প্রিন্ট করব, এন্ড এখানে কি লিখব বলেন, i++ আপডেট পার্ট। তারপরে হচ্ছে আমাদের এই ব্লক শেষে টেস্ট কন্ডিশন, যেটা হচ্ছে while এ গিয়ে আমরা লিখব টেস্ট কন্ডিশন কি i less than or equal to 5, আর লাস্টে সেমিকোলন দিতে হবে while লুপে। সো এখন আমাদের এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, আমরা কয়বার প্রিন্ট দেখতে পাবো, 5 বার। আবার সেম কাজ করতে হচ্ছে, নিউ লাইনটা প্রিন্ট করে দিই। সো নিউ লাইনটা প্রিন্ট করলাম, 5 বার দেখতে পাচ্ছি। এখন আমাদের একটা এক্সেপশনাল কেস ছিল না যে অ্যাটলিস্ট একবার প্রিন্ট হবে, সো এটা আমরা একটু চেক করে দেখি। সাপোজ আমি i এর ভ্যালু দিলাম গ্রেটার দ্যান 5, দ্যাট মিন্স 6 দিয়ে দিলাম, তার মানে এই লুপটা একবারও চলার কথা না। বাট আমি যদি রান করি দেখব এই যে ফার্স্ট টাইমে একবার কিন্তু রান হচ্ছে, একবার কিন্তু প্রিন্ট হচ্ছে, তার মানে যেটা বলতেছিলাম এক্সেপশনাল কেস, do while loop will be executed for at least one time whether the condition is true or false। তো সবাই বুঝতে পারছেন? Yes sir. আর কোনো কোশ্চেন? কি প্রবলেম হচ্ছে করতে? ইয়েতে রান দেওয়ার পরে বলতেছে যে error expected before first bracket। আচ্ছা আমি দেখছি।